গর্ভবতী নারীর রোজা না রাখার সুযোগ আছে কিনা। আপনি লিখেছেন ঘরে 3টি কোরআন থাকলে একটি পড়লে আর বাকিগুলো না পড়লে গুনাহ হবে কিনা। রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে। আমার বাবা সরকারি কর্মকর্তা, তিনি মৃত্যুর আগে মাকে বলেছিলেন তার বেতনের টাকা কিছু আমাকে দিতে, কিন্তু আমার মা দেয় না, এতে কি আমার মায়ের গুনাহ হবে। ফাতেমা এডি থেকে আপনি লিখেছেন গর্ভবতী নারীর রোজা না রাখার সুযোগ আছে কিনা। গর্ভবতী নারী যদি রোজা রাখার ফলে গর্ভস্থ সন্তান ভয়াবহ কোনো ক্ষতির সম্মুখীন হবে, আল্লাহ না করুন সেরকম আশঙ্কা যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা রাখার সুযোগ আছে। কিংবা তিনি রোজা রাখলে তার নিজের জীবন হানির আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখা তার সুযোগ আছে। কিন্তু গর্ভস্থ নারী গর্ভবতী অবস্থায় রোজা রাখলে তার একটু কষ্ট হবে, গর্ভস্থ সন্তানের একটু কষ্ট হতে পারে, এরকম কিছু চিন্তা করে রোজা না রাখার কোনো সুযোগ নেই। রোজাটা এরকম ছেলে খেলা নয় যে সামান্য ঠুনকো অজুহাতে আমরা রোজাটা ছেড়ে দিব, বরং এই অবস্থা রোজা রাখার আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে আপনি সাপ্লিমেন্টারি বিভিন্ন খাবার গ্রহণ করবেন যাতে শরীর আপনার দুর্বল হয়ে না পড়ে। আপনি আরো বিভিন্ন পদ্ধতিতে রোজা রাখাটাকে সহজ করতে পারেন, যেমন দিনের বেলায় বেশিরভাগ শুয়ে ঘুমিয়ে এবং রাতে বেলায় কাজ করে আপনি দিনের রোজা রাখাটাকে সহজ নিয়ে করতে পারেন। এরকম বিভিন্ন ভাবে আমাদের মা বোনদের রোজা রাখা উচিত। গর্ভস্থ সন্তান নেককার হওয়ার জন্য আপনার ইবাদতবন্দি আরো বেশি করা উচিত, যাতে করে এটার প্রভাব তার উপরে পড়ে। তবে হ্যাঁ, এটার জন্য অবশ্যই নিজের সেফটি এবং সন্তানের সেফটি বিষয়ে আপনি খেয়াল রাখবেন। শাহনাজ রায়হান এআরডি থেকে আপনি লিখেছেন ঘরে 3টি কোরআন থাকলে একটি পড়লে আর বাকিগুলো না পড়লে গুনাহ হবে কিনা। ঘরে 3টি কোরআন, একটা আপনি পড়ছেন, বাকিগুলো পড়ছেন না, একটা সবাই পড়ছেন আর বাকিগুলো পড়ছেন না, আপনি একাই আছেন, একটা পড়ছেন আর বাকিগুলো পড়া হয় না, এতে কোনো গুনাহ হবে না। কোরআনকে যদি কেউ পরিত্যক্ত অবস্থায় রেখে দেয়, তাহলে সেক্ষেত্রে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে নালিশ করবেন আল্লাহর কাছে এবং বলবেন যে ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে রব আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছিল। এর মানে হলো কোরআন প্রতি আমল না করা, কোরআন তেলাওয়াত না করা। আপনি যে কোনটা তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ, আপনি তেলাওয়াতে আছেন, এটাই মুখ্য। প্রত্যেকটা কপি আলাদা আলাদা করে তেলাওয়াত করতে হবে বা সবগুলোতে তেলাওয়াতের মধ্যে রাখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তারপরেও আল্লাহর কালাম পড়ে আছে, কেউ তেলাওয়াত করার মতো নেই, আপনি একমাত্র আছেন, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে তেলাওয়াত করতে পারলে আল্লাহর কালামের প্রতি মহব্বত সেটার প্রমাণ হবে। কিন্তু না করতে পারলে, একটা তেলাওয়াত করলে যে গুনাহ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এমনি সাদিক আপনি লিখেছেন আমার বাবা সরকারি কর্মকর্তা, তিনি মৃত্যুর আগে মাকে বলেছিলেন তার বেতনের টাকা কিছু আমাকে দিতে, কিন্তু আমার মা দেয় না, এতে কি আমার মায়ের গুনাহ হবে। আপনার বাবা আপনাকে দেওয়ার জন্য যে ওসিয়ত করে থাকেন, সেই ওসিয়তটা সঠিক ওসিয়ত নয়। বিশেষ করে আপনি প্রাপ্তবয়স্ক সন্তান হয়ে থাকলে আপনার ভরণ পোষণ আপনাকে জোগাড় করতে হবে। বাবার মৃত্যুর পর তার সম্পদে আপনার ভাই বোন মা সহ অন্যান্য ওয়ারিসদের সবার হক জড়িয়ে যায়। বাবা আপনাদের ওসিয়ত করে যেয়ে থাকলে যা ভুল ওসিয়ত, এবং ভুল ওসিয়ত কার্যকর করা আবশ্যক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ওয়াসিয়াতা লিওয়ারিথিন, কোন ওয়ারিস অর্থাৎ কারো মৃত্যুর পর যে ব্যক্তি নির্দিষ্ট কোনো হিস্সা অংশ পাবে কোরআন বর্ণিত, সেই ব্যক্তি হলো ওয়ারিস। এরকম নিকটাত্মীয় রক্ত সম্পর্কীয় ওয়ারিস বা আপনার মৃত ব্যক্তির সম্পদের ভাগিদার, তাদের জন্য মৃত ব্যক্তি জীবদ্দশায় ওসিয়ত করে যেতে পারেন না। অতএব ওসিয়ত করে গেলে সবার জন্য সমান্তরালভাবে করতে হবে। আলামিন আপনি লিখেছেন রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে। না, এর কারণে রোজা ভেঙে যাবে না। বিশেষ করে যখন পেস্ট আপনি গিলবেন না ইচ্ছাকৃতভাবে, তখন রোজা ভাঙবে না। যদি ইচ্ছাকৃত গিলেন তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। পেস্টের কিছুটা স্বাদ যদি আপনার জিহ্বাতে পা থুতুর সাথে পেটে যায়, তাহলে সেক্ষেত্রেও রোজা ভাঙবে না। তবে আপনি পেস্ট যাতে কোনোভাবে ভিতরে না যায়, তার জন্য বারবার থুতু ফেলে ব্রাশ করে কুলি করে আপনি মুখ পরিষ্কার করবেন। এরপরেও যে এর গন্ধ গ্রাণ ইত্যাদি বা স্বাদ ইত্যাদি আপনি গলার দিকে অনুভব করতে থাকেন বা সে যদি আপনার ভিতরে প্রবেশ করে, তাতে রোজা ভাঙবে না। অতএব পেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না। তবে রোজা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ না করে দিনের বেলা বিশেষ মেসওয়াক করাটা হলো সুন্নাহ, আর ব্রাশ করতে চাইলে পেস্ট দিয়ে সেটা সাহরি খাওয়ার আগে করাটাই হলো অধিকতর উত্তম, কারণ ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছে।